হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিস্টার ফিউচারিস্ট চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিগমা। ফিগমা কি, ফিগমা দিয়ে কি কি করা যায়, ফিগমা কিভাবে ইনস্টল করে, ফিগমা দিয়ে কিভাবে কাজ করে, সবকিছু আজকে জানবো। মোটামুটি আজকের ভিডিওতে ইন্ট্রোডাকশন পর্ব এটা। বাকি ভিডিওগুলোতে আস্তে আস্তে বিভিন্ন এলিমেন্টস নিয়ে আমরা কাজ করব। তো চলুন শুরু করা যাক ফিগমা ওয়েবসাইট দিয়ে। FIGMA ফিগমা। আমরা ফিগমা ওয়েবসাইটে যাই। তো ফিগমা ওয়েবসাইটে আপনি অনলাইনেও কাজ করতে পারবেন এবং সফটওয়্যার ডাউনলোড করেও কাজ করতে পারবেন। তাহলে আগে আমাকে লগ ইন করতে হবে ফিগমাতে। তা আমি লগ ইনটা সেরে ফেলি এখানে ফিগমাতে। কন্টিনিউ উইথ জিমেল দিয়ে দিলাম, যাতে আমি কোনো ঝামেলাতে যেতে চাচ্ছি না। তো আমি আমার জিমেল দিয়ে আমি লগ ইনটা কমপ্লিট করে ফেললাম। তো এখানে আমাকে বিভিন্ন ফেসগুলা দেখাবে। verification start puzzle, pick the cat, this one, pick the cat, this one, pick the cat, this one. verification complete হয়ে গেল। open the desktop apps, your login session has been expired, try again on the desktop apps। তা আমাকে try again করতে বলতেছে, open URL। তা আমরা ফিগমাতে যাই, চলে যাই আবার। আমার নাম দেওয়া লাগতেছে এখানে, AKASH নাম দিলাম। what can I do, a student or educator for personal use, next। invite your collaborator, copy do this later, at a company, at agency, as a photo in school, continue। using it for work, using it for school, using it for work দিলাম, continue। student দিলাম, continue। start for free দিলাম, design with figma দিয়ে দিলাম। আমি ফিগমাতে চলে আসছি। এটা হচ্ছে আমাদের ওয়েব ভিউ ফিগমা ইন্টারফেস। তা আমাদেরকে মূলত হচ্ছে, আপনি যদি ফিগমাকে ইনস্টল করতে চান তাহলে আপনাকে চলে যেতে হবে figma.com-এ, আবার আগের জায়গাতে যেখানে ফিগমা ছিল আমরা গিয়েছিলাম। ওখানে ফিগমা আমাকে আগের পেজেই নিয়ে যাচ্ছে বারবার। তা আমি হচ্ছে এখান থেকে লগ আউট নিয়ে নিই, তাহলেই হবে। লগ আউটটা নিয়ে নিচ্ছি, অল অ্যাকাউন্টস আমার লগ আউট করে নিলাম। তো মূলত ফিগমা এই জায়গায় প্রোডাক্টসে গেলে আপনি ফিগমার এই জায়গায় ডাউনলোড অপশনটা পাবেন। ডাউনলোড অপশনে গেলে এখানে আপনাকে দেখাবে ডেস্কটপ অ্যাপ ফর উইন্ডোজ। আপনি যদি উইন্ডোজ ইউজার হয়ে থাকেন তাহলে আপনি ডেস্কটপ অ্যাপ ফর উইন্ডোজ দিয়ে দিলে আপনি এখান থেকে অ্যাপটা ডাউনলোড করে নিতে পারবেন। আমি অলরেডি এটা ডাউনলোড করে রেখেছি, এখন সেট আপ করবো। সেট আপ শুরু করলাম। লগ ইন উইথ ব্রাউজার, আমার ব্রাউজার দিয়ে লগ ইন করে নিচ্ছি, যেটা আমার অ্যাকাউন্ট ছিল কন্টিনিউ উইথ গুগল। আমি যেটা দিয়ে লগ ইন করেছিলাম, যে জিমেল দিয়ে, সেটা দিয়ে লগ ইন করে নিলাম। তো বেশি ডিফারেন্স নাই ওয়েব ভিউ এবং হচ্ছে আপনার সফটওয়্যার ভিউ, যেটা অ্যাপ্লিকেশন ভিউ। ওপেন দ্য ডেস্কটপ অ্যাপ্লিকেশন। আমি এখন আমার ডেস্কটপ অ্যাপ্লিকেশনটা ওপেন করতেছি, ওপেন ফিগমা। চলে গেলাম ওখানে, এটাকে আমি ক্রস করে রেখে দিলাম। আমার ফিগমা অ্যাপটা ওপেন করলাম। এই হচ্ছে মূলত ফিগমার ফার্স্ট আপনার যে ইন্টারফেস সেটা। তা আমরা মূলত আসলে ফিগমা কেন ইউজ করব? ফিগমা আসলে মূলত ইউজ করার কারণটা হচ্ছে, ফিগমা দিয়ে আমরা বিভিন্ন অ্যাপস এর প্রোটোটাইপ বানাই।
যেটা অনেকটা সিমিলার আমাদের এক্সিস্টিং অ্যাপের কাছাকাছি পর্যন্ত নিয়ে যায়। তো একজন ইউজার যখন তার কোনো ধরনের অ্যাপস তৈরি করার ইচ্ছা থাকে, তখন সে তার ডেভেলপারকে বলে যে আমাকে একটা অ্যাপস বানায় দাও, এরকম 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 ডিজাইন দিয়ে এভাবে বানায় দাও। তখন ডেভেলপার কি করে, ডিজাইনারের সাথে কন্টাক্ট করে, ডিজাইনার তখন ডিজাইন করে প্রোটোটাইপ করে এই সেম সিমিলার জিনিসটা ডেভেলপারকে দেয় যে হ্যাঁ এভাবে তুমি অ্যাপটা ডিজাইন করতে পারো এবং এভাবে প্রোটোটাইপিং এবং ইন্টারেকশনের যে ব্যাপারগুলো আছে এগুলো তুমি করতে পারো। তো মূলত আপনি প্লাস বাটনটা দেখতেছেন, এই প্লাস বাটনে ক্লিক করলে নিউ ডিজাইন ফর ফাইল অপশনটা আসবে, সেটাতে আপনি ক্লিক করলেন। ক্লিক করলে একটা উইন্ডো চলে আসবে, আমাদের যে কাজ করার উইন্ডো যেটা সেটা চলে আসবে। এখানে একটা একটা করে আপনাকে দেখাচ্ছে যে কি কি আছে। তা আমরা টাইটেলটাতে চেঞ্জ করে দেই, এক্সাম্পল নাম দেই, এক্সাম্পল প্রজেক্ট। তো টিম প্রজেক্ট, তো এখানে হচ্ছে মূলত হচ্ছে মেইন মেনুটা হচ্ছে এখানে কুইক অ্যাকশন, ফাইলস, এডিট, ভিউ, অবজেক্ট, টেক্সট, অ্যারেঞ্জ, ভেক্টর, প্লাগইনস, উইজেট, প্রিফারেন্স, লাইব্রেরি। তারপর হচ্ছে এখানে আদার্স আরো অনেকগুলা টুলস আছে যেগুলা, তারপর দেন হচ্ছে এখানে আপনি কম্পোনেন্টস গুলা পাবেন, প্লাগইনস পাবেন, উইজেট পাবেন। তারপর এটা হচ্ছে আপনার থাম্ব ভিউ, যেটাতে আপনি এ অবজেক্ট, এখানে একটা অবজেক্ট থাকলে অবজেক্টটাকে লড়াচড়া করতে পারবেন। দেন এটা হচ্ছে কমিউনিটি, আপনার আপনি কমিউনিটির সাথে চ্যাট করতে পারবেন, কমেন্টস করতে পারবেন। তারপর হচ্ছে যদি আপনি সিলেক্ট বাটন ঠিক করেন তাহলে আপনি এখানে ডিজাইন দেখতে পারবেন। তো এখানে আমার কিছু নেওয়া হয়নি, কোনো ফ্রেম নেওয়া হয়নি, কোনো পেজ নেওয়া হয়নি, শুধুমাত্র পেজ ওয়ান দেখাচ্ছে আমাকে। অ্যাসেটে গেলে আপনি এখানে অ্যাসেট রাখতে পারবেন, দেখতে পারবেন। তো লেয়ারে আপনি যদি পেজগুলো নিতে চান, আপনি একের অধিক পেজ নিতে পারবেন। তো আপনাকে এখন কালারটা আমার যেটা সাদা আছে হোয়াইট কালার, আমি চাইলে সেটাকে আমি অন্য কালারে চুজ করতে পারি, বিভিন্ন কালার দিতে পারি যে আমার ব্যাকগ্রাউন্ডটা এরকম থাকবে, আমি এখানে ডিজাইন করব আমার আমার ফ্রেম। তো এটা হোয়াইটই থাক, গেল। তারপর হচ্ছে প্রোটোটাইপ অপশনে হচ্ছে আপনি প্রোটোটাইপ করতে পারবেন কিভাবে, কোন কোন জিনিসগুলো নিতে পারবেন, এখানে সবগুলো ডিভাইসের ইয়া দেওয়া আছে, প্রোটোটাইপ। তারপর ব্যাকগ্রাউন্ড কালার গেল। দেন হচ্ছে আপনি শেয়ার করতে পারবেন আপনার ডিজাইনটা এখান থেকে, এই শেয়ার অপশন থেকে। এখানে আপনি শেয়ার করতে পারবেন যে কারোর সাথে, তিনটার বেশি শেয়ার করা যায় না যদিও। তারপর তারপরে এখান থেকে আপনি প্রিভিউটা দেখতে পারবেন যে আপনি যে ডিজাইনটা বানিয়ে ফেলেছেন সেই ডিজাইনটার প্রিভিউটা কিরকম আসবে, কিভাবে আসলে রিয়েল লাইফে দেখতে কেমন হবে, সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তো চলুন আমরা একটু হোমে যাই। হোমে গিয়ে আপনি হচ্ছে আপনার যে ফাইলটা আছে এক্সাম্পল প্রজেক্ট, এই যে আমাদের ফাইলটা এখানে চলে আসছে। এখানে আপনি দেখতেছেন যে এক্সাম্পল প্রজেক্ট তৈরি হয়ে গেছে অটোমেটিক্যালি। তারপর চাইলে আমরা আমাদের যে এখানে তো আমাদের হোয়াইট একটা থিম ইউজ করা আছে, এই থিমটা আমরা চাইলে এই জায়গায় ক্লিক করে থিমে যে ডার্ক থিম চুজ করতে পারি, যেটা খুবই আমার কাছে বিরক্তিকর একটা জিনিস। ডার্ক থিম অনেকে পছন্দ করে কিন্তু আমার কাছে পছন্দ না, কেন জানি। ডার্ক থিমটা, লাইট থিমটাই আমার কাছে ভালো লাগে। তো আপনারা চাইলে এখান থেকে থিমটা চুজ করতে পারবেন। তারপর চাইলে আপনারা এখান থেকে 100%-এর জায়গায় জুম ইন জুম আউট করতে পারবেন, জুম টু 200 করতে পারবেন। কোনো কিছু যদি আপনার জুম করা লাগে তা আপনি 100ই থাকুক। দেন হচ্ছে আপনি আবার হোমে গেলেন। তারপর এখানে ইম্পোর্ট নামে একটা অপশন আছে যেটা আপনি দেখতে পারেন। ইম্পোর্টের ব্যাপারটা হচ্ছে আপনার কোনো অন্য কারো ফাইল যদি আপনার কাছে ফিগমা ফাইলটা থাকে, আপনি চাইলেই সেটা এখান থেকে ইম্পোর্ট করে নিতে পারবেন। আমার কাছে আপাতত কোনো ফিগমা ফাইল নাই এখানে, তা আমি ইম্পোর্ট করে দেখাচ্ছি না। তা পরবর্তীতে আস্তে আস্তে আমরা কাজ করব, এখান থেকে আমরা কাজ করা শুরু করব এবং এবং প্রত্যেকটা জিনিসের কাজ কিভাবে, ফ্রেম সিলেকশন, সেকশন, স্লাইস, তারপর হচ্ছে আমাদের শেপগুলা কিভাবে নিব, তারপর আমাদের পেন পেন্সিল কিভাবে ইউজ করব, টেক্সট কিভাবে ইউজ করব, এগুলো আপনাদেরকে দেখানো হবে। আজকে এই পর্যন্তই থাকুক। ইন্ট্রোডাকশন পর্বটা আমি আর বড় করতে চাচ্ছি না। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে আমরা এক একটা করে এলিমেন্টস দেখবো, এক একটা করে টপিক দেখবো। ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।